আমার আদরের ভাই বোনেরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। তো ক্যাশবুক আমি একটা ক্লাস করিয়েছি, আজ 2 নম্বর ক্লাস। এতটুকুই সাফিসিয়েন্ট, করে নাও। এতটুকু করে নিলে বুঝতে পারবে। তো একটা জিনিস বলে রাখি, আবার বলে দিই। এখানে দেখো, ক্যাশ অ্যাকাউন্ট আমরা জার্নাল লেজার যখন করতাম, ক্যাশের ডেবিট সাইড থাকতো, ক্রেডিট সাইড থাকতো। এইখানেও ক্যাশের ডেবিট সাইড, ক্রেডিট সাইড আছে। ক্যাশের ডেবিট সাইডে যত ক্যাশ আসলো একটা পিরিয়ডের, কত আসলো কত গেল, কত হাতে ছিল, কত আসলো কত গেল, ওইটা আমরা দেখি। ব্যাংকের কলামে আমরা কি দেখি, ব্যাংকে কত টাকা ছিল প্রথম, আসলো কত, গেল কত এই পিরিয়ডে। ঠিক আছে? তো এখানে কি করেছে ক্যাশবুকে, ওই লেজারেরই গলি বাই ওইটা, ওইখানে আমরা একটা সিঙ্গেল ক্যাশবুক, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট আলাদা আলাদা করতাম, সেপারেট করে করতাম। এখানে ক্যাশ আর ব্যাংক একসাথে লাগিয়ে দিয়েছে। ঠিক আছে? তো ক্যাশে আমরা কনসেপ্টটা একটাই, ক্যাশ ডেবিট হলে অ্যামাউন্টটা ক্যাশের ডেবিটে বসবে, অপোজিট এন্ট্রির নাম হবে। যদি ব্যাংক ডেবিট হয়, ব্যাংকের ডেবিটে বসবে, অপোজিট এন্ট্রির নাম হবে। ক্যাশ ক্রেডিট হয়, ক্যাশ ক্রেডিটে বসবে, অপোজিট এন্ট্রির নাম হবে। ব্যাংক ডেবিট হয়, ব্যাংক ক্রেডিট হয়, ব্যাংকের ক্রেডিট কলামে বসবে ক্রেডিট সাইডে, আর অপোজিট এন্ট্রির নাম হয়। আর জার্নালটা আমাদের জানতে হবে। জার্নাল আমি করিয়েছি, আর ক্যাশবুকটাকে ইজি করার জন্য আমি আরও কিছু জার্নাল দিয়েছিলাম ওই দিনের ভিডিওতে, ওইগুলো দেখে নেবে। আজও আমি আরও কিছু দিয়েছি, ওগুলো দেখে নেবে। কনফিডেন্ট মানে মহা কনফিডেন্ট হয়ে যাবে, মহা এপিসোড। ঠিক আছে? তো পুরা কনফিডেন্ট হয়ে যাবে। তো এখানে একটা কথা দেখো, এই যে এই যে এই যে লাল কালি দিয়ে রেডিং দিয়ে আমি টান দিলাম, হ্যাঁ, ওইটার নদীর এই পার আর নদীর ওই পার, ওইটা নদী, রেডিংটা মনে করো নদী। এই লেফট সাইড হলো ডেবিট সাইড, রাইট সাইড হলো ক্রেডিট সাইড। ব্যাংকের ক্যাশের এই দিকে প্লাস হয়, ক্যাশের ডেবিট সাইডে প্লাস হয়, ব্যাংকের ডেবিট সাইডে প্লাস হয়, ক্যাশের ক্রেডিট সাইডে মাইনাস হয় যত ক্যাশ গেল, ব্যাংকের ক্রেডিট সাইডে যত মাইনাস হলো ওইটা ক্রেডিট হবে, ওইটা মাইনাস। ক্রেডিট সাইড মাইনাস, ডেবিট সাইড। ক্যাশের ডেবিট, ক্যাশ আমরা পেলাম ডেবিট সাইডে বসবো, ক্যাশ আমরা দিলাম ক্রেডিট সাইডে বসবে। চেক আমরা দিলাম ক্রেডিট সাইডে বসবে, চেক আমরা পেলাম ডেবিট সাইডে বসবে। তারপর কি হয়, ব্যাংকে আমাদেরকে অনেক কারণে আমাদের অ্যাকাউন্টে পয়সা জমায় দেয়, ব্যাংকে ক্রেডিট করে। ব্যাংকের কাছে যে বইটা থাকে ওইটাকে বলে পাসবুক। ওইটাতে কি করে, আমাদের অ্যাকাউন্টে যখন জমা করে টাকা, তখন ওরা ক্রেডিট করে। আর ব্যাংক যখন আমাদের অ্যাকাউন্ট থেকে কাটে পয়সা, তখন ডেবিট করে। ঠিক আছে? কিন্তু আমরা কি করব, যত আমাদের অ্যাকাউন্টে যত বাড়বে ওইটা ডেবিটে বসাবো, আর যতটা যাচ্ছে বা যে কারণে আমাদের অ্যাকাউন্ট থেকে কমছে ওইটাকে ক্রেডিট করবে। ঠিক আছে? এইখানে একটা নতুন বস্তু আসলো, এই দেখো, ব্যাংক ওভারড্রাফট বলছে, অ্যামাউন্টটা এখানে বসলো, ব্যাংকের ক্রেডিট সাইডে বসলো। ঠিক আছে? যদি বলতো ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, তাহলে এই ব্যাংক জায়গা, ক্যাশটা যেখানে বসিয়েছি তার পাশেই আমরা বসিয়ে দিতাম, এইখানে বসিয়ে দিতাম, হয়ে যেত। কিন্তু ওভারড্রাফট বলছে তো উল্টা সাইডে বসবে। আর বাকিটা তোমরা জার্নাল মনে মনে জার্নাল করবে, আর লেজার পোস্টিং করবে। ঠিক আছে? আর ন্যারেশনটা লিখলেও লিখতে পারো, না লিখলেও চলবে। আজকাল ন্যারেশন লিখে না, লিখলেও লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। তো 1 নম্বরটা কি, তারপর কি হলো,
overdraft. Receive a check from Raj on account rupees 290 and allowed him discount 40. আচ্ছা, আর এই চেকের কথা জমার কথা বলা হচ্ছে কি না? চেক পাওয়ার পরই পুরো কোয়েশ্চেনটা দেখতে হয় না, এটার জমার কথা আর বলা হয় নাই কোনো জায়গায়, আমরা দেখে নিয়েছি, চেক করে নিয়েছি। তাহলে কি হবে? এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড, ডিসকাউন্ট অ্যালাউড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড 290 টাকা, আর ডিসকাউন্ট অ্যালাউড 40 টাকা, আর রাজ 40 আর 290 কত টাকা হলো? ডেবিট, টোটাল ডেবিটে তো বসালাম দুইটা, তো ক্রেডিটে গিয়ে বসবে কত? 290 আর 40, 330 টাকা হয়ে যাবে ব্যাংকের। 290 টাকা আর 40 টাকা। অপোজিট এন্ট্রির নাম, জার্নাল এন্ট্রি হলো ডিসকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজে লিখলাম 330 টাকা। কিন্তু ক্যাশে বসবে কত? ক্যাশ ডেবিট হলো কত? 290 টাকা আর 40 টাকা ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা, তারপর কি হলো? 10 তারিখ, উইথড্র ফ্রম ব্যাঙ্ক ফর অফিস ইউজ। তো এইটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক, অফিসের জন্য আছে। এখন যদি বলতো পার্সোনাল ইউজ, তখন হতো ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক। এখন হবে এটা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক, এটা হবে কন্ট্রা, দুই সাইডে বসবে, ক্যাশের ডেবিটে আর ব্যাংকের ক্রেডিটে বসবে 800 টাকা। এটা কন্ট্রা হবে। যখন আমরা ব্যাংক আর ক্যাশ কলম আমাদের ক্যাশবুকে থাকে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক হয়, তখন কন্ট্রা হয়। কিন্তু ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক, ব্যাংকের থেকে যদি মালিক উঠিয়ে নিত, তাহলে ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাঙ্ক হতো 800 টাকা। তো ব্যাংকের ক্রেডিট সাইডে বসতো শুধু বাই ড্রয়িং। আচ্ছা, পেইড বিলস পেয়েবল সম্বন্ধে আমি একটা চ্যাপ্টার আছে, ওইটা আমি বুঝিয়েছি, ওইটা দেখে নেবে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা চেক দিচ্ছি, তো ব্যাংকের থেকে কমবে, বিলস পেয়েবল টু ব্যাঙ্ক। তো ব্যাংকের ক্রেডিট সাইডে 600 টাকা বসবে, ওইটা শুধু ব্যাংকের ক্রেডিট সাইডে যাবে। ইস্যুড এ চেক ফর পেটি ক্যাশ। পেটি ক্যাশ মানে কি? একটা চ্যাপ্টার আছে, আমি করিয়েছি, ওইটা দেখে নেবে পেটি ক্যাশটা, তো ঠিক হয়ে যাবে। পেটি ক্যাশ করলেই বুঝে যাবে, তোমাদেরকে করাই নেই এখনও, ক্যাশবুক শেষ হলে করাবো পেটি ক্যাশ। তো পেটি ক্যাশিয়ার মানে একজনকে, অফিসের যে কোনো একজনকে দিয়ে দেয় যে ভাই তোমাকে 100 টাকা দিলাম, সপ্তাহে যত টাকা খরচা হবে, 5 টাকা, 2 টাকা, 3 টাকা এরকম খুচরা আছে, ধূপবাতি নিয়ে আসো, তারপরে তোমার এই কেউ আসলো তোমার কাছে, দোকানে আসলো, ওকে 5 টাকা হেল্প করে দিলে। তো এগুলা মানে এই ধরনের খরচাগুলো, এই ছোটোখাটো খরচা হয়। জিনিস আমরা আনালাম, ঠেলা ভাড়া দিলাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, রিক্সা ভাড়া দিলাম 50 টাকা, স্টেশনারি কিনলাম 20 টাকা, এই ধরনের খরচাগুলোকে পেটি ক্যাশ বলে। ঠিক আছে, ছোটোখাটো খরচাগুলোর জন্য দেওয়া হয় একজনকে। তো ওই খুচরা খরচাগুলো ও করে, সপ্তাহে হিসাব দেয়, আবার 100 টাকা নিয়ে যায়। আচ্ছা, পেইড টু শর্মা বাই চেক। শর্মাকে আমরা চেক দিলাম। আমরা যখন চেক দেই প্রবলেম তেমন থাকে না, কিন্তু যখন আমরা চেক পাই তখন আমাদের একটু হিসাব করে করতে হয়। এক ডেটে চেক পেলাম, সেম ডেটে ব্যাংকে জমা করলাম, এক ডেটে চেক পেলাম, অন্য ডেটে জমা হলো, এক ডেটে চেক পেলাম, অন্য ডেটে এন্ডোর্স করলাম। এন্ডোর্স মানে ট্রান্সফার। আমাকে আমার কাস্টমার দিল মনে করে 300 টাকা বা 500 টাকার একটা চেক, আমাকে বলছে আমার ক্রেডিটর, যে আমার কাছে পাবে, যার কাছ থেকে জিনিস কিনে এনে আমি বিক্রি করি,
ওই লোকটা বলছে আমাকে একটু টাকা দিতে পারবেন? আমি বললাম আমার হাতে তখন ক্যাশ নাই, তবে একটা চেক আমাকে দিয়েছে আমার কাস্টমার, ওইটা নিয়ে নিন। তো ওইটা এন্ডোর্স করে দিল, ট্রান্সফার করে দিল ওর নামে। তো এন্ডোর্স আর সে ব্যাংকের সম্বন্ধে আমি ডিটেলস আরও কিছু এনেছি তোমাদের, যাতে প্রবলেম না হয়, বুঝতে সুবিধা হয়, এর জন্য আমি এক্সট্রা আরও 2টা কলাম লাগিয়েছি, 2টা ইলাস্ট্রেশন করিয়েছি ছোটো ছোটো। তো এটা আমরা চেক দিলাম কাউকে, তো ব্যাংকের ক্রেডিটে বসবে, ডিসকাউন্টও গিয়ে বসবে ব্যাংকের ক্রেডিটে। আর লিখবো আমরা বাই শর্মা। মেড ক্যাশ সেল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস, ক্যাশের ডেবিটে বসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু সেলস, ক্যাশের ডেবিটে, এটা সিঙ্গেল এন্ট্রির ব্যাপার। তো আমরা লিখলাম যেটা যেটা কন্ট্রা হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক, ক্যাশের ডেবিটে বসলো 800 টাকা, আর ব্যাংকের ক্রেডিটে বসলো 800 টাকা। ক্যাশে বসিয়েছি তো লিখবো ব্যাংক টু ব্যাংক, ব্যাংকে লিখবো যখন তখন লিখবো এটা বাই ক্যাশ। হয়ে গেল। এখন তো ডিসকাউন্টের কলামটা অ্যাড করে লিখে দেব। আর ব্যালেন্সিং করা তো শিখিয়েছি, 2 সাইড এড করো, প্রথম ক্যাশের 2 সাইড এড করো, ডেবিট সাইড কত হলো, ক্রেডিট সাইড কত হলো দেখো, তারপর বড়টা 2 সাইডে লিখে দাও, বড়টার থেকে ছোটোটা মাইনাস করে যে সাইডে কম হয় ওই সাইডে সিডি লিখে দাও, উল্টা সাইডে বিডি লিখে দাও। হয়ে গেল। ব্যাংকেরও ঠিক এইভাবে 2 সাইড অ্যাড করলাম, দেখলাম কত হলো, তারপর বড় অ্যামাউন্টটা ডেবিট সাইড হোক আর ক্রেডিট সাইড হোক ওইটা 2 সাইডে লিখে দিলাম, সমান হয়ে গেল। যে সাইডে কম আছে ওই সাইডে আমরা সিডি লিখে দিলাম, উল্টা সাইডে তার বিডি লিখে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এইটা তোমরা ঘরে করে নিও, একটা সাম তোমাদের জন্য রাখলাম, ওইটা হোমওয়ার্কের জন্য, ঠিক আছে? এটার আনসারটা ঢেকে করবে, হ্যাঁ। আচ্ছা, এইটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা করবে। আচ্ছা, আমি আর একটু এক্সপ্লেনেশন করে তোমাদের মাথায় আরও কিছু জিনিস ভরিয়ে দিই, কনসেপ্ট। এইটা একটা জার্নাল দিলাম ব্যাংক রিলেটেড। তো প্রথমটা হলো চেক পেলাম আমরা, রিসিভ ফ্রম হরির থেকে চেক পেলাম। তো হরির চেক ডিপোজিটের কথা বা এন্ডোর্সের কথা কিছু বলেছে নাকি? কিছু বলে নেই, তাহলে সেম ডেটে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিটেড টু হরি। চেক রিসিভ ফ্রম রাম 5,000 টাকা। এখন দেখি নিচে, তো 2 তারিখ পেলাম, 5 তারিখ জমা হলো ব্যাংকে। তো ওইটা আমরা ক্যাশও লিখতে পারি, চেকটাকে ক্যাশ বললে 2 তারিখ রিসিভ করলাম, আর ক্যাশ বলে ব্যাংকে জমা করে দিলাম, ঠিক আছে? আর চেক ইন হ্যান্ড বলেও লিখতে পারি, আবার চেক ইন হ্যান্ড বলে আমরা ব্যাংকে জমা করতে পারি, হয়ে গেল। আচ্ছা, তারপর আসলো 6 তারিখ কি হলো? রামস চেক রিটার্ন ইজ অনার্ড। রামের চেক কোনটা? 2 তারিখের চেকটা রামের চেক হলো 2 তারিখ। তো আমরা যখন চেক ডিজনার্ড হয় তখন উপরে শিখিয়েছি আমি প্রথম দিনের ভিডিওতে, যে পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশও লিখতে পারি। আর যদি আমরা চেকে লিখে থাকি, না 6 তারিখ তখন পার্টি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক লিখি আমরা। সেম ডেটে পেলাম আর সেম ডেটে ডিপোজিট হলো, এক ডেটে পেলাম অন্য ডেটে ডিপোজিট হলো, ওইটা আমরা আর দেখি না, তখন ডাইরেক্ট পার্টিকে কানে ধরো আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট করে দাও, হয়ে গেল। তারপর 7 তারিখ কী হলো? চেক অফ ₹6,000 ইস্যুড টু মোহন। ইস্যুড বা পেইড একই কথা, আমরা দিলাম মোহনকে, তো মোহন অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক হয়ে যাবে। আচ্ছা, 8 তারিখ কী হবে? হরিস চেক রিটার্ন ইজ অনার। হরির চেক আমরা পেলাম, ওই দেখো সেম ডেটে পেলাম, সেম ডেটে ডিপোজিট হলো আবার ডিজনার হয়ে গেল, তো হরি অ্যাকাউন্ট ডেবিটেড টু ব্যাংক হয়ে গেল। আচ্ছা, মোহন, তারপরেরটা কি হলো? মোহন চেক রিটার্ন ডিজনার্ড। আমরা দিয়েছিলাম মোহনকে চেক, তো ওইটা ডিজনার হলো, ওইটা হবে উল্টা এন্ট্রি মোহনের, হয়ে গেল।
তারপর ক্যাশে আমরা বসিয়ে দেখালাম। এটাকে বলে এক্সট্র্যাক্ট অফ ক্যাশবুক, মানে ক্যাশবুকের এক টুকরা। ওই জিনিসগুলা রিলেটেড আমরা জিনিস বসালাম, কোন দিকে কী বসিয়ে দেখিয়ে দিলাম। তারপর আসলো চেক এন্ডোর্স। চেক 3,000 টাকা পেলাম আমরা মধুর কাছ থেকে, মধু আমাদের কাস্টমার, আর রাজা হলো আমাদের ক্রেডিটর। তো মধুর চেকটা আমরা ক্যাশ না দিয়ে বা আমরা নিজের ব্যাংকের চেক না দিয়ে মধুর কাছ থেকে পাওয়া চেকটা এন্ডোর্স করে দিলাম। এন্ডোর্স মানে ট্রান্সফার করে দিলাম রাজাকে। আচ্ছা, তো এক ডেটে চেক পেলাম, অন্য ডেটে আমি এন্ডোর্স করলাম, তখন কি হবে? মধু অ্যাকাউন্ট ডেবিটেড, ক্যাশ অ্যাকাউন্ট বা চেক ইন হ্যান্ড বা ক্যাশ বলে আমরা লিখলাম মধুর চেক ডিপোজিট করলাম। তো তাই মধুর চেক এক ডেটে পেলাম, অন্য ডেটে এন্ডোর্স করলাম, তাহলে চেক ইন হ্যান্ড বা ক্যাশ ইন হ্যান্ড ওই আগের মতোই, এক ডেটে চেক পেয়ে অন্য ডেটে জমা। তো ওইখানে লিখতাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রাজার জায়গায় আমরা ব্যাঙ্ক লিখতাম, এখন লিখলাম রাজা। যদি সেম ডেটে আমরা পেয়ে সেম ডেটে জমা করতাম তাহলে হতো মধু অ্যাকাউন্ট, রাজা অ্যাকাউন্ট ডেবিটেড টু মধু। সেম ডেটে হলে হতো রাজা অ্যাকাউন্ট ডেবিটেড, রাজাকে ডেবিট করছি আর মধুকে ক্রেডিট করছি। বিং মধুস চেক এন্ডোর্স টু রাজা। ঠিক আছে। আচ্ছা, মধুস চেক রিটার্ন ডিজনার্ড। এখন মধু যে চেক দিল, রাজার ব্যাংক মধুর ব্যাংকে গিয়ে টাকা পেল না, তাহলে ডিজনার হলো। তখন আমরা ওইটা উল্টাও মারতে পারি। ওইটা মধুস অ্যাকাউন্ট, মধুর এন্ট্রিটা উল্টা মারো আর রাজার এন্ট্রিটা উল্টা মেরে দাও, হয়ে গেল। আবার এরকমও লিখতে পারি, মধু ডেবিট ছিল, মধুকে করে দিলাম ক্রেডিট, আর রাজা ডেবিট ছিল, রাজাকে করে দিলাম ক্রেডিট। ঠিক আছে। এইটা যদি লিখি তাহলে নোট দিতে হবে, এটা ক্যাশবুকে যাবে না। ঠিক আছে। আর এখন যদি আমরা লিখি তাহলে শুধু ক্যাশেরটা 7 নম্বর বলছে, 7 নম্বরটার এক্সপ্লেনেশন। ডিজনারের এন্ট্রি মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা হবে। এইটা যদি লিখি ক্যাশবুকে যাবে না, কারণ রাজারও কোনো অ্যাকাউন্ট কলাম নেই ব্যাংকে, আর মধুরও কোনো কলাম নেই ব্যাংকে, ওইটা যাবে না। ওইটা ক্যাশবুকের বাইরে লিখতে হবে এক্সপ্লেনেটরি নোট, যে ওইটা 7 তারিখ ডিজনার হয়েছে, এটা আমরা লিখলাম মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা। যেহেতু রাজা আর মধু দুইজনেরই কলাম নাই ওইখানে ক্যাশবুকে, অতএব এইটার এক্সপ্লেনেশন নোট দিলাম। আবার চেক ইন হ্যান্ড, মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড, এইখানেও তো আসছে না, মধুরও এক কলাম নাই আর চেক ইন হ্যান্ডেরও কলাম নাই, তাহলে এইটাও আসছে না ক্যাশবুকে। আবার চেক ইন হ্যান্ড অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা, তো ওইটা আসবে না। এর জন্য যারা চেক ইন হ্যান্ড ফলো করে তারা এন্ট্রিটা নিচে লিখে দেয়, ওইটা ক্যাশবুকে যায় না। কারণ মধুরও অ্যাকাউন্ট নাই, কলাম নাই ক্যাশবুকে, আর চেক ইন হ্যান্ডেরও কলাম নাই ক্যাশবুকে। ঠিক আছে। শুধু ক্যাশ লিখলে মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ আর ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা, ওইটা যদি মারো তাহলে ক্যাশবুকে আসবে। আর অন্য দুই কেসে, ধরো মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা ডাইরেক্ট মেরে দিলে তাহলেও আসবে না, চেক ইন হ্যান্ড মেরেও করলে তাহলেও আসবে না। ওইটা নিচে নোট দিতে হবে যে রিটার্ন ডিজনার্ড এজ মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা যদি লিখে দাও তাহলে লিখবে এজ মধু অ্যান্ড রাজা, দেয়ার ইজ নো কলাম ফর মধু অ্যান্ড রাজা ইন ক্যাশবুক, সো ইট ইজ নট এন্টার্ড ইন ক্যাশবুক। আবার যদি তুমি চেক ইন হ্যান্ড লিখে দাও তখন আবার 4টা লিখতে হবে, মধু না 3টা লিখতে হবে, মধু রাজা অ্যান্ড চেক ইন হ্যান্ড, দেয়ার ইজ নো কলাম ফর মধু
check in hand and Raja does not exist, বা there is no any column for Madhu, check in hand and Raja is column in cash book, hence it is these entries has not been entered in cash book. বুঝেছো? শুধু ক্যাশ দিয়ে করলে আসবে 7 নম্বরটা, শুধু ক্যাশ দিয়ে লিখলে আসবে। আর যদি অন্য দুই রকম, যেমন ধরো মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা লিখলাম, রাজা অ্যাকাউন্ট মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা লিখলাম, তাও আসবে না। ওইটা চেক ইন হ্যান্ড দিয়ে লিখলাম মধু টু চেক ইন হ্যান্ড, আর চেক ইন হ্যান্ড টু রাজা লিখলাম, তাও আসবে না। এক্সপ্লেনেশনও দিয়ে দিলাম অ্যাকর্ডিংলি। প্রথমটাতে লিখলাম মধু ডেবিট আর রাজা ক্রেডিট, এইটারও কলাম নাই, ক্যাশবুকে লিখলাম না। যদি আমরা লিখি মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু চেক ইন হ্যান্ড, তাহলেও আসবে না। কারণ কি, মধু, রাজা আর চেক ইন হ্যান্ডের কোনো কলাম নেই, তাহলে ক্যাশবুকে যাবে কেন ভাই? তো ওইটা আমরা 3টা লিখব। ওইটা যদি ফলো করি তাহলে 3টা লিখব। আর যদি মধু অ্যাকাউন্ট ডেবিটেড টু রাজা লিখে দিই, তাহলেও লিখবে মধু আর রাজার কোনো অ্যাকাউন্ট নেই, এর জন্য যায় নাই। আর চেক ইন হ্যান্ড লিখে করলে তাও লিখবে যে রাজা, মধু আর চেক ইন হ্যান্ডের কোনো স্থান নেই ক্যাশবুকে, এর জন্য এই এন্ট্রিটা আমরা ক্যাশবুকে লিখি নাই। এইটা আমরা এখানে এক্সপ্লেনেশন নোট দিয়ে বুঝিয়ে দিলাম কেন গেল না। বুঝেছো? তো এই দুইটা করো, আর একটা হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা করবে, নিশ্চয় করবে, কিন্তু তোমরা করলে ভালো হবে তোমাদের। একটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, আগে পিছে তো অনেকটা বুঝিয়ে দিলাম সব কিছু কনসেপ্ট, আর একটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা করিও ওইটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।